মসজিদের ইমাম না হয়েও সরকার ঘোষিত ইমামের ভাতা নিজ নামে করে নেওয়ার অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ পলিখিয়ার জামে মসজিদে। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। আমি সবচেয়ে দুঃখিত হই যে একজন আলেম ওলামাকে এরকমভাবে এরা অপদস্থ হেয় করবে। রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ পালিখিয়ার পাড়া গ্রাম। মসজিদ কমিটি কর্তৃক নিয়োগপ্রাপ্ত ইমাম মাওলানা মিজানুর রহমান দীর্ঘদিন ধরে এই মসজিদে ইমামের দায়িত্ব পালন করে আসছেন। সরকারি ভাতা প্রকল্পে ইমাম, মুয়াজ্জেম ও খাদেমের নাম অন্তর্ভুক্ত করা হলেও ইমামের নামের জায়গায় অন্তর্ভুক্ত করা হয় জামায়াত নেতা নয়ন মিয়ার নাম। ক্ষমতার অপব্যবহার করছে জামাত সেক্রেটারি এই নয়ন, মানে রাতারাতি এদের এই যে দুটো এই আইডি কার্ড এবং মোবাইল নাম্বার আউট করে দিয়ে, মানে ও কিছু লোকে হাতপাত করিয়ে মানে রাতারাতি ওর নাম দিয়ে আর কি করছে। নয়নকে নিয়োগ দেওয়া হলো। নয়নকে কে নিয়োগ দিল, কীভাবে নিয়োগ পাইল নয়ন? কমিটির তো একটা সিদ্ধান্ত থাকার দরকার আছে। আমিও কমিটির সদস্য। রমজানের ঈদের পর থেকেই শুনতেছি নাকি সে ভাতা তার নামে ইস্যু হয়েছে, সেই হিসেবে সে হঠাৎ করে আসি নামাজ পড়া শুরু করছে। সে কাগজ জমা দিয়েছে, ওনার নামে নাকি টাকার ইস্যু হয়েছে, ভাতার ইস্যু হয়েছে। এখন উনি এসে পেশ ইমাম হিসেবে নামাজ পড়েন। এ নিয়ে কিন্তু বহু আন্দোলন চলতেছেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। বাংলাদেশ জামাত ইসলামের ইউনিয়ন সেক্রেটারি তার নাম দিয়ে মানে মুয়াজ্জিনকে নিচে খাদেমকে নিয়ে তার নামটা ওখানে জমা করছে আর কি। সেই হিসাবে কাগজপাতি পাশ হয়ে যাওয়ার পর অনুদান আসছে, এরকম আমি শুনছি আর কি। তো আমরা চাই যে এটা সুন্দর একটা সমাধান হোক, হয়ে মসজিদটা যেন ভালোভাবে চলে। আবু বক্কর সিদ্দিক জানান, বর্তমান ইমাম মিজানুর রহমানের পরিবর্তে জামায়াত ইসলামীর কুতুবপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি নয়ন মিয়া জালিয়াতির মাধ্যমে ইমাম হিসেবে নিজের নাম ওই তালিকায় অন্তর্ভুক্ত করে ভাতা উত্তোলন করেছেন। নয়ন মিয়া সে ইউনিয়ন জামাত সেক্রেটারি, প্রকৃত ইমাম মৌলানা মিজানুর রহমান তার নাম বাদ দিয়ে জামাতের লোক নয়, সে ইমাম হিসেবে আসিয়ে নামাজ পড়াইতেছে, যাতে প্রকৃত ইমাম যিনি তিনি ভাতা পায়, তার জন্য কথা থেকে আমি অভিযোগ দিয়েছি। অভিযুক্ত জামায়াত ইউনিয়ন সেক্রেটারি নয়ন মিয়া অভিযোগ অস্বীকার করে জানান, বর্তমান মসজিদ কমিটি তাকে ইমাম হিসেবে নিযুক্ত করেছে। সে 5 ওয়াক্ত নামাজ পড়ান এই মসজিদে। গ্রামের মসজিদে হেতু এখানে মুয়াজ্জিন আছে, খাদেম বা ইমাম ওভাবে নাই। আশেপাশে দেওয়ার মতো নাম না পাওয়ার দরুন তারা আমার নামটা প্রস্তাব করে। তারা আমার নামটা যখন প্রস্তাব করে, আমার নাম দিয়ে আমরা কাগজপত্রগুলো ওকে করে জমা দিই। সবাই মিলে মসজিদে বসছে যে এরকম আমাদের ভাতা আসছে, তো আমরা এটা বিষয়টা কি করব। যিনি আমার বিরুদ্ধে অভিযোগ করছে, ওনারা মিটিং থেকে উঠে চলে যায়। চলে গিয়ে ওনারা ওনাদের মতো করে বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করছে, যে অভিযোগগুলো সম্পূর্ণ মন গড়া, বানোয়াট এবং মিথ্যা অভিযোগ। ইমাম মাওলানা মিজানুর রহমান জানান, মসজিদ প্রতিষ্ঠার পর থেকেই তিনি সেখানে নিয়মিত ইমামতি করে আসছেন, কিন্তু হঠাৎ করে তার পরিবর্তে অন্য একজন ইমাম হিসাবে সরকারি তালিকায় নাম অন্তর্ভুক্ত করে ভাতা নিচ্ছেন। দীর্ঘদিন থেকেই এখানে ইমামতি করে আসতেছি। এই গরিব মসজিদগুলো তো শুধু 3 জনেই থাকে, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। আর ইমামতির দায়িত্ব তো আমিই পালন করে আসতেছি। মুয়াজ্জিন এবং খাদেম ঠিক আছে, কিন্তু আমি যে ইমাম, এই ইমামের ভাতাটা আসলো না। পরবর্তীতে দেখা গেল ওটা নয়ন নামে জামাতের সেক্রেটারি যিনি, তার নামে ওই ভাতাটা আসলো। বদরগঞ্জের ইউএনও আঞ্জুমান সুলতানা জানান, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে যাচাই বাছাই করে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। দ্রুতই সমাধানের দিকে যাবে বলে আশা তার। এটা তদন্তের জন্য আমরা অফিসিয়াল প্রসিডিউর অনুসারে তদন্ত পাঠাই। ইসলামিক ফাউন্ডেশনের যিনি আছেন, উনি তদন্ত করার সময় যে বিষয়টা তদন্ত রিপোর্টে থেকে উঠে আসে, ইমাম বলা হয়েছিল মিজানুর রহমান। পরবর্তীতে এটা জানা যায় যে উনি হচ্ছে খতিব, উনি ইমাম ছিলেন না। এবং ওনার যে ইমাম যিনি ছিলেন, ওনার হচ্ছে নামটা রেজুলেশন করেই ওনাদের কমিটি রেজুলেশন অনুযায়ী পাঠানো হয়েছে মর্মে জানা যায়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।